দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ। রাইজিং বরাক অর্গানাইজেশনের উদ্যোগে কাটিগড়া এমএলএ কাপ 2024 ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার ফুটবল টুর্নামেন্টের প্রারম্ভে বেলা 3টার সময় 5 গ্রাম ইনটেক মাঠে মহরম আলীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে প্রাক্তন মন্ত্রী তথা বড়খলার বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এবং বিশিষ্ট অতিথি হিসেবে কাটিগড়ার জনপ্রিয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, ভিভিসিএল-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মুকেশ আগরওয়াল, হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর, সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, 5 গ্রাম থানার ওসি বিষ্ণু বড়া, সিআরপিএফ-এর কমান্ডেন্ট উপস্থিত ছিলেন। মুখ্য অতিথি প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর সহ বিশিষ্ট অতিথি কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, ভিভিসিএল-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মুকেশ আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্টজনেরা যৌথভাবে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এরপর 5 গ্রাম ইনটেক খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের খেলায় আলগাপুর এফসি ক্লাব বনাম সানরাইজ ক্লাব গুমরার মধ্যে হওয়া প্রথম দিনের প্রতিযোগিতায় আলগাপুর এফসি ক্লাব 1 গোলে গুমরা ক্লাবকে হারিয়ে একদিনের ম্যাচে জয়ী হয়। এদিনের প্রথম দিনের কাটিগড়া এমএলএ কাপ 2024-এর শুভ উদ্বোধন এবং ফুটবল টুর্নামেন্টের খেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য কাটিগড়ার বিধায়ক আম জনতাকে ধন্যবাদ জানান। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ড্যাসি রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন অতিথিরা, আমি সবার নাম সবাই নষ্ট করছি না কারণ খেলার সময় হয়ে গেছে। এই খেলার বরাক উপত্যকার মধ্যে একটি অতি জনপ্রিয় এই এমএলএ কাপ। গত বছর আমাদের কাটিগড়ায় অন্য অঞ্চল হয়েছিল, আজকে আমাদের ইনটেক মাঠে হচ্ছে, সেটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমি একটি কথা বলতে চাই, এই কাপ যেটা এমএলএ কাপ, এই এমএলএ কাপ আমি অর্গানাইজ আছেন খলিল উদ্দিন মজুমদার সাহেব, ওনাকে আমি অনুরোধ করবো যাতে এভাবে একটি জায়গায় না করে পৃথক পৃথকভাবে উনি খেলার মাধ্যমে আজকে একটি স্কুলে মাস্টারির চাকরি পেয়েছেন। কেন পেয়েছেন? খেলার প্রতি ওনার আনুগত্য এবং খেলার প্রতি ওনার ভালোবাসা, যার জন্য আমি নিজেও তখনকার আমার জেলা কংগ্রেস সভাপতি অশোক দত্তগুপ্ত এবং আমি নিজে এসে ওনাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিলাম মাস্টার হিসাবে। উনি আজও আছেন আমার তমরুদ্দিন ভাই। তাই আজকে অনেক কিছু বলার ছিল, আর বলছি না। খেলাধুলায় মানুষদেরকে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এবং আদর্শ গড়ে তোলে। তাই আমি আবার এই অর্গানাইজ কাপের উদ্বোধনের দিনে আমি এটাই বলবো খলিল উদ্দিন মজুমদার সাহেবকে যে আপনার এই প্রয়াস আগামী দিন বরাক উপত্যকা 13টি সমষ্টির মধ্যে ভাগ করে দিতে হয়, ভালো হবে। আমি প্রস্তাব রাখলাম আগামী দিন লালা, এর মধ্যে কাকড়িছড়া, নিলাম বাজার, এইভাবে অঞ্চলে রাখলে ভালো হবে। এই কথা বলে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। सर्वप्रथम तो मैं हमारे काटीगोड़ा अंचल के एमएलए खलील उद्दीन साहब को धन्यवाद देता हूं कि उन्होंने एक फुटबॉल टूर्नामेंट का जो आयोजन है बहुत ही सुंदर ढंग से आयोजन हुआ है और यहाँ पर लेबरी भी बहुत भारी मात्रा में है। तो लगता है यहाँ पर फुटबॉल के प्रेमी भी बहुत हैं और इस तरह का कार्यक्रम समय समय पर होते रहने से लोगों के अंदर में उत्साह होती है। और आज मोबाइल कंप्यूटर के ज़माने में फिजिकल खेलने का अवसर लोगों को कम मिलता है, तो इस तरह का जो कार्यक्रम होते रहने से उनके अंदर में एक उत्साह भरा है और वो फिजिकल गेम्स के अंदर में अट्रैक्ट होते हैं। और आज इस तरह के टूर्नामेंट में खासकर
उनके अंदर में जो प्रतिभा है वो दिखाने का अवसर मिलता है। तो खेल है, खेल की भावना से दोनों टीमों को खेलना है और आपस में मतभेद नहीं रखते हुए सभी का इंटरटेनमेंट हो। खेल है, आज जीत होगी, एक जीतेगा एक हारेगा। तो जीतने वालों को मेरी तरफ से पहले से ही शुभकामनाएं, और जो टीम जीत नहीं पाएगी उनको भी मेरी शुभकामनाएं कि वो नेक्स्ट अटेम्प्ट के लिए अपनी जो भी कमी होगी उनको सुधारेंगे। और मैं अधिक वक्त नहीं लेते हुए जितने भी प्लेयर्स हैं सभी को मेरी तरफ से बहुत बहुत शुभकामनाएं। थैंक यू, धन्यवाद। আপনাদের জনগণ টিভি আনন্দ টিভি করছি তো আর তো প্রত্যেক দর্শক থেকে রিকোয়েস্ট করতে আপনারা দয়া করে আমাদের মাঝখানে বেরিয়ে আসুন এবং আগামীকাল এই টুর্নামেন্টের ফুটবল টুর্নামেন্টে আগামীকালকার ম্যাচ হচ্ছে যে ফুটবলের লেগে উৎসাহ থাকে জেএসসি ক্লাব সেই এবং আমরা মডার্ন ক্লাব বড়পাড়া চিন্তা এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে কাটিগুলো হয়েছে আগামীকাল সময় বুধবার আমরা একটা জেএসসি শিয়ালচেকের বিরুদ্ধে মাঠনন্দের মডার্ন ক্লাব বড়পাড়া আমরা আগামী এবং আগামী বৃহস্পতিবার আলোচনা করেছেন বাবারঘাট এফসি দলের বিপক্ষে মাঠনন্দে কালাইন এফসি আলোচনা করি প্রত্যেক এবং শুক্রবার উত্তর মোহনপুর সোনাই দলের বিপক্ষে মাঠনন্দে পাঁচগ্রাম পুলিশ টিম আমরা জানি খেলাধুলা আমাদের রাগগুলি সমস্যা আছে কারণ বাগানের সুবিধা আছে কিন্তু বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমরা জানি আমাদের খাটিগুলো বাগানে প্রায় 35 মিনিট লাগে একটা ক্রাইসিস আছে সেখান থেকে আগত স্পিসি করতে আমরা আগামী দুটো আমাদের বিশেষ করে যদি এই স্পিসি কোনো আসাম সরকারে একটু ল্যান্ড দিয়েছে আমরা স্টেডিয়াম দেওয়ার ব্যবস্থা করে বিশেষ করে প্রশিক্ষণের জন্য আমরা আলোচনা করেছি যে আমাদের এখানে যারা আজকে খেলা হইয়াছে বিশেষ করে হায়ার আমাদের চেষ্টা থাকিব আগামী একটা প্রশিক্ষণ করে প্রত্যেক আমাদের খেলাগুলি বিভিন্ন জায়গা থেকে যে প্রশিক্ষণের লাইনে কীভাবে প্লেয়ার ভালো হয় রেজাল্ট করে সেই জন্য একটা আলোচনা করিব আর আগামীতে প্রত্যেক প্রাইজ মানে 1 লাখ ফার্স্ট প্রাইজ আছে সেকেন্ড প্রাইজ আছে 1000 সেইভাবে বিশেষ করে যারা আজকে উপস্থিত প্রত্যেকে আমরা ধন্যবাদ দিই এই এনজিওর জড়িয়ে আজকে আমার নামে এমএলএ কাপ হিসাবে যেটা আয়োজন করেছে সেই হিসাবে এনজিওকে আমরা চলিয়ে আসে বিশেষ করে আমাদের এটাও চলিয়ে আসে বর্তমানে যে আমাদের গাঁও অঞ্চলের কিন্তু এটা দুঃখর বিষয় ইয়াতে কোনো ইয়ে নাই ভাল ফিল্ড নাই প্লাস স্টেডিয়ামও নাই মিনিমাম বেসিক নিড যেগুলো লাগে ফুটবল খেলার কারণে এইগুলো নাই তথাপিও তেওঁলোকে আয়োজন কৰিছে খেলবিলাকো ভাল চলি আছে কিন্তু মানুহৰ উৎসাহ ইমান বেছি এইকাৰণে গভৰ্ণমেণ্ট কিবা এটা কৰিব লাগে বহুত ঠাইত তেওঁলোকে মিনি ষ্টেডিয়াম বনাইছে কিন্তু এইফালে হোৱা নাই আমাৰ আশা ভৱিষ্যতে আমাৰ স্পৰ্টছ মিনিষ্টাৰ তেখেতে ইণ্টাৰেষ্ট ল'ব আৰু ইয়াতে এটা ভাল খেলাৰ আয়োজন কৰিব এইটো 1 মান্থলৈকে চলিব মানুহে এনজয় কৰিব আৰু স্পেচিয়েলি কংগ্ৰেচুলেশ্যন টু খলিল মজুমদাৰ ছাৰ যিয়ে এই খেলটো আয়োজন কৰে